سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह अल्लाह ताआलार दरबारे लाखो कोटी शुक्रिया যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমাদানুল মুবারকে আল্লাহ তাআলার ঘর মসজিদে পবিত্র কুরআনুল কারীমের একটি তাফসীর মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীতে আল্লাহ তাআলার কাছে সবচাইতে উত্তম, সবচাইতে পছন্দনীয় জায়গা সেটা হলো মসজিদ, আর সবচাইতে খারাপ এবং নিকৃষ্ট জায়গা সেটা হলো বাজার। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উৎকৃষ্ট মাসে, সর্বোত্তম মাসে এবং সর্বোত্তম জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। তো আমি কুরআনুল কারীমের সবচাইতে প্রসিদ্ধ একটি সূরা, সূরা ইউসুফ, সূরা ইউসুফ থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা ইউসুফটা আল্লাহ রব্বুল আলামিন একজন নবীর নামে নাজিল করছেন। কার নামে? একজন নবীর নামে নাজিল করছেন। এই নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কেমন নবী ছিলেন? একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আকরাম, ইয়া রাসূলুল্লাহ মানুষের মধ্যে সবচাইতে সম্মানিত কে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজুআন উত্তর দিলেন, বিনয়ের সাথে উত্তর দিলেন যে সবচাইতে সম্মানিত মানুষ হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানিত, সবচাইতে বেশি সম্মানিত, কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজুআন, নিজেকে ছোট করে বলছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই পৃথিবীতে সবচাইতে বেশি সম্মানিত মানুষ। আল্লাহ তাআলার পরে সবচাইতে সম্মান যার, তিনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন সবচাইতে বেশি সম্মানিত বললেন? কারণ আরেক হাদিসের মধ্যে, বুখারী শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কারীমুন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেন যে তিনি হলেন সম্মানিত। ইবনে কারীম আরেক সম্মানিতর ছেলে, ইবনে কারীম তিনিও আরেক সম্মানিতর ছেলে।
ইবনে কারিম, তিনিও আরেক সম্মানিত ছেলে। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন কারিমুন, প্রথম কারিম দ্বারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নবী, এই কারণে তিনি সম্মানিত। ইবনে কারিম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ইয়াকুব আলাইহিস সালাম তিনিও নবী, তিনিও সম্মানিত। ইবনে কারিম ইয়াকুব আলাইহিস সালাম তিনিও ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, তিনিও নবী, তিনিও সম্মানিত। ইবনে কারিম তিনি আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনিও নবী এবং তিনি খলিলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে অতি পছন্দনীয়। তো এখন এটাকেই কবি সুন্দরভাবে বলেন কারিম ইবনে কারিম ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম, যে এক লাগাতার 4 সিঁড়ি পর্যন্ত নবীর ধারা, নিজেও নবী, বাবাও নবী, দাদাও নবী, পরদাদা অর্থাৎ বড় আব্বা যিনি, তিনিও নবী। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে রাসূল বলেন যে আইয়ুন নাসি আকরাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, যে সবচাইতে সম্মানিত ব্যক্তিকে? নবী বললেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ কাসাসতা আলাইনা, যদি আপনি আমাদেরকে একটা ঘটনা শোনাইতেন। অর্থাৎ সব সময় সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকে, রাসূল যে আমল শিক্ষা দেয় ওই আমল শিখে, রাসূল যেইভাবে বলে, যেই হুকুমগুলো করে সেই হুকুমগুলো তারা মানে। তো সব সময় একটা হুকুম আহকাম, নিয়ম ত্রান্তিকতার মধ্যে চলতে থাকে। তখন সাহাবায়ে কেরামের মন চাইলো যে একটা ঘটনা শোনার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজ থেকে কোনো কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা কোনো কিছু না বলেন। এই জন্যই সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, রাসূল নিজের থেকে একটা কথাও বলেন না, যতক্ষণ পর্যন্ত রাসূলকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো সংবাদ না দেন, ততক্ষণ পর্যন্ত রাসূল কোনো কথা বলেন না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো সংবাদ না দেয়, ততক্ষণ পর্যন্ত জিবরাইলও কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ। এই জন্য এক কবি বলেন, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পর্যন্ত একটা কথাও বলেন না, ওই পর্যন্ত মুখ খোলেন না, যতক্ষণ পর্যন্ত না হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কানের মধ্যে এসে বলেন। এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পর্যন্ত কোনো কথা বলেন না, যেই পর্যন্ত না হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে স্বয়ং মহান রব্বুল আলামিন কোনো কথা বলেন। তাহলে আসল বোঝা গেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তো এখন সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ লাউ কাসাসতা আলাইনা, আমাদেরকে একটা ঘটনা শোনান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিকে তাকিয়ে রইছেন যে আল্লাহ তাআলা কি বলেন। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস, বন্ধু আমি আপনাকে সবচাইতে সুন্দর একটা ঘটনা এখন বলতেছি, যেই ঘটনা ওয়া ইন কুনতা মিনাল গাফিলিন, এটা আগে আপনি জানতেন না, এটা আমি এখন আপনাকে জানাইতেছি। আহসানাল কসাস, বলেন তো যেই ঘটনা সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন বলে যে সবচাইতে সুন্দর ঘটনা, তাহলে ওই ঘটনাটা কেমন ঘটনা? আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলার কাছে এটা সবচাইতে সুন্দর ঘটনা। তো এই সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরা ঘটনা বিস্তারিত বলছেন।
কোরআনুল কারীমের আর কোনো সূরা এরকম নাই যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটা ঘটনা বলছেন, এরকম কোনো সূরা নাই। হয়তো কোনো একটা বিষয়কে ইঙ্গিত দিয়ে একটু কথা বলছেন, মুফাসসিরিনে কেরাম সেটার ব্যাখ্যা করতে গিয়ে নিজেদের থেকে ধারণা করে বা কোনো হাদিস সহিহ হোক জয়ীফ হোক সেগুলা দিয়ে ঘটনাটা পূর্ণাঙ্গ রূপ দিছে। কিন্তু স্বয়ং কোরআনের মধ্যেই পরিপূর্ণ একটা ঘটনা, এটা একমাত্র সূরা ইউসুফের মধ্যেই। সুবহানাল্লাহ। তো এই সূরা ইউসুফ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস, যে আমি আপনাকে সবচাইতে সুন্দর এবং বাস্তব ঘটনা, যেটা মিথ্যা না। আমাদের সমাজে তো মিথ্যা গল্প কাহিনীর অভাব নাই। ছবি, সিনেমা, নাটকের মধ্যে যত অভিনয় করা হয়, এটা নামই দিছে অভিনয়। তো অভিনয় তো এটা সত্য না, এটা মিথ্যা। করতেছে অভিনয়, এটা বাস্তব না। যত সত্য মিথ্যার সংমিশ্রণ করে তারা একটা গল্প দাঁড় করায়। যেমন আমরা অনেকেই শুনছি যে বাদশাহ রাজ্যের মধ্যে ঘোষণা দিছে যে কেহ যদি আমাকে কোনো গল্প শোনায়া পরিতৃপ্ত করতে পারে তাহলে আমি আমার রাজ্যের অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দেব। এখন সবাই আসে অর্ধেক রাজত্ব পাওয়ার লোভে, আইসা বাদশাকে গল্প শোনায়। গল্প শোনার পরে বাদশাহ বলে তারপরে, এখন একটা গল্প আধা ঘন্টা 1 ঘন্টা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত বলে, তারপরে গল্পটা শেষ হয়ে যায়। এখন গল্প শেষ হইলে বাদশাহ বলে তারপর, এখন তারপর কি, তারপর তো নাই। এখন বাদশাহ বলে আমার তৃপ্তি হয় না, তো এখন সে রাজত্ব পায় না, চলে যায়। এরকম আরেকজন আসে গল্প শোনায়, বাদশাহ বলে তারপর, তো সে শেষ হয়ে যায়, চলে যায়। এরকম আস্তে আস্তে এখন আরেক চালাক, সে খুব চালাক লোক, এখন সে আসছে বাদশাকে গল্প শুনিয়া বাদশার রাজত্বের অর্ধেক দখল করার জন্য। এখন আয়েশা বলতেছে, বাদশাহ আমি আপনাকে গল্প শুনিয়া পরিতৃপ্ত করব এবং এর মাধ্যমে আপনার রাজত্বের অর্ধেক আমাকে দিতে হবে। বাদশাহ বলল, অসুবিধা নেই, যদি আমাকে পরিতৃপ্ত করতে পারো, তোমার গল্প শেষ না হয়, তাহলে ঠিক আছে, তুমি আমার রাজত্বের অর্ধেক পেয়ে যাবা। এখন ওই লোক বলতেছে যে বাদশাহ, এক লোক তার 100 বিঘা জমি, 100 বিঘা জমির মধ্যে সেই ধান ক্ষেত করছে। এখন বিশাল ধান ক্ষেত, সব পুরা ধান ক্ষেতের মধ্যে ধানের ছড়া আসছে। এখন এই ধানের ছড়া ধান খেতে পাকিয়ে ধান খাওয়ার জন্য আসে। এখন ঘটনাক্রমে, ঘটনা কিন্তু সত্য না, এটা মিথ্যা ঘটনা বোঝানোর জন্য বলতেছি, যে এই ধান খাওয়ার জন্য এখন 100 বিঘা জমির মধ্যে অনেক হাজার হাজার কোটি কোটি পাখি আয়া বসছে। আর ওই লোক, ওই কৃষক, সে কি করছে, এই 100 বিঘা ক্ষেতের জমির পরিমাণ একটা জাল আনছে বাজার থেকে। জাল আইনা একেবারে পুরা ক্ষেতটাকে একেবারে ঢাইকা ফেলছে। এখন 100 বিঘা জমির মধ্যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পাখি সবগুলা ওই জালের মধ্যে আটকাইছে। এখন জালের মধ্যে আটকানোর পরে এখনো গল্প বলতেছে। তো এখন ওই কৃষকের ইচ্ছা হলো যে জালের এক কোনা দিয়া ছিদ্র করবে, ছিদ্র করা একটা একটা ফাঁকি বাইর করবে। তো এখন কৃষক যেই কথা সেই কাজ, একটা ছিদ্র করলো আর একটা ফাঁকি বের হইলো। তো এখন বাদশাহ বলে তারপর, তো এখন ওই লোক বলতেছে তারপর ফ্রুট, অর্থাৎ আরেকটা ফাঁকি বাইর হয়েছে। এখন বাদশাহ বলে তারপর, ওই লোক বলে ফ্রুট। এখন ওই লোকের ইচ্ছা হলো যে তুমি যেই গল্প বলে শুধু তারপর আর তারপর, এখন আমি এমন গল্প বলবো তোমার তারপর তারপর যতক্ষণ চলবে, আমার ফ্রুট ততক্ষণ চলবে, অর্থাৎ গল্প শেষ হবে না আর। এখন বাদশাহ কি হয়েছে, মানে বাধ্য হয়ে তাকে রাজত্ব অর্ধেক দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। আসলে এই ঘটনার একটা মিথ্যা, ভিত্তিহীন, এরকম ঘটনা বাস্তবে কোথাও নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইউসুফের মধ্যে বলছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, যে সবচাইতে সুন্দর উৎকৃষ্ট ঘটনা, যেটা বাস্তবমুখী ঘটনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের আরজির কারণে আমি আল্লাহ তাআলা আপনাদেরকে শোনাইব। এখন এই সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করছেন
কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো একজন নবী, তার ব্যাপারে আমাদের কিছু সঠিক ধারণা থাকা উচিত। তার সম্পর্কে আমাদের যেন খারাপ কোনো চিন্তা না আসে, কারণ আমাদের সমাজের মধ্যে এটা বহুকাল থেকেই প্রচলিত হয়ে আসছে যে ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী, ধরে বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ জুলাইখার কি কাহিনী? প্রেম কাহিনী, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ এটার সাথে প্রেমের সাথে কোনো সম্পর্ক নাই। কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও ছোট, যখন জুলাইখার বিয়ে হয়ে গেছে মিশরের আজিজে মিশর কিতফিরের সাথে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের গোলাম হাটির মধ্যে উঠছে, তখন তো তিনি শিশু বাচ্চা, 6-7 বছর বয়স। তো এটার সাথে প্রেমের কি সম্পর্ক? কিন্তু এটা আল্লাহ তাআলার একটা কারিশমা ছিল যে এরকম একটা ঘটনা ঘটবে। এখানে একতরফা ভালোবাসা ছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে কোনো ভালোবাসা ছিল না। এটা একতরফা জুলাইখার পক্ষ থেকে একটা ভালোবাসা ছিল। সামনে ঘটনা বললে বুঝে আসবে ইনশাআল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী, সম্মানিত নবী, এবং তিনারা ধারাবাহিক 4 স্তরের সবাই নবী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইউসুফু আখি ইউসুফু জামিল, যে আমার ভাই, নবীরা ভাই ভাই, যে আমার ভাই ইউসুফ তিনি হলেন সুন্দর, অনেক সুন্দর। ওয়া আনা মালিহ, আর আমিও সুন্দর। তবে সুন্দরে পার্থক্য আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিলেন, সাদা সুন্দর। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিলেন লাল সুন্দর। আর সুন্দরের মধ্যে মানুষ পছন্দ করে লাল সুন্দরকে। এই জন্য রাসূল বলেন ওয়া আনা মালিহ, জামিল অর্থ সুন্দর, আর মালিহ অর্থ লাবণ্যময়ী, যেই সাদার মধ্যে লালসা ভাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আনা মালিহ, আমি হলাম লাবণ্যময়ী। এখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন, মেরাজে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে এসে রাসূল বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফকে দেখে আমার মনে হয়েছে যে আল্লাহ তাআলা পৃথিবীতে যত সুন্দর সৃষ্টি করছে সব সৌন্দর্যের অর্ধেক দিয়ে আল্লাহ তাআলা হযরত ইউসুফকে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ, এত সুন্দর বানাইছে। কিন্তু এই কারণেই তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা, মিশরের মহিলারা তাদের হাত কেটে ফেলছে এবং তারা বলছে ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা তো মানুষ না। মানুষ এত সুন্দর হয় তাদের কল্পনায় ছিল না। এটা তো মানুষ না, এটা ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা হলো সম্মানিত ফেরেশতা। কিন্তু এর দ্বারা এটা বোঝার সুযোগ নাই যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম সুন্দর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি সুন্দর ছিলেন। এক সাহাবী পূর্ণিমার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। নবীজি মসজিদে নববীর এরকম দেওয়ালের মধ্যে হেলান দিয়ে বসে রয়েছে, গায়ের মধ্যে লাল ডোরা কাটা একটা চাদর। এখন সাহাবী আয়েশা বলতেছে যে আমি আয়েশা একবার রসুলের চেহারার দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই, আবার রসুলের চেহারার দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই। আমি সন্দেহের মধ্যে পড়ে গেছি যে চাঁদ বেশি সুন্দর নাকি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বেশি সুন্দর। আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি, একবার রসুলের চেহারা আরেকবার চাঁদ, এরকম তাকাইতে তাকাইতে আমি শেষ পর্যন্ত ফাইনাল ডিসিশন নিলাম যে চাঁদের মধ্যে কালো কালো খুঁত দেখা যায়, কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে কোনো খুঁত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজির স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফজালুশ শামসিস সামাই, ফাইন্নাশ শামস সাতাতলু'ু বা'দা ফাজরিন, ওয়া শামসি তাতলু'ু বা'দাল ইশাই। নবীজির স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, দুনিয়ার একটা সূর্য আছে। শোনো, দুনিয়ার একটা সূর্য আছে, যেই সূর্যটা সকালবেলা উদিত হয়, আবার সন্ধ্যাবেলায় অস্তমিত হয়। তোমরা শুনে রাখো, আমি আয়েশারও একটা সূর্য আছে, যেই সূর্যটা দুনিয়ার সূর্য থেকে 1000 গুণে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সূর্যটা আমার ঘরের মধ্যে, দুনিয়ার সূর্য উদিত হয়, পৃথিবীতে উদিত হয় সকালবেলা, কিন্তু আমি আয়েশার সূর্যটা উদিত হয় আমার ঘরের মধ্যে রাত্রে আসার পরে। সুবহানাল্লাহ। বুঝাইছেন আমার রসুলের চেহারা, যে আমার রসুলের চেহারা এত সুন্দর, ঘরে ঢুকলে মনে হয় যে এখন একটা সূর্য উদিত হয়েছে। সুবহানাল্লাহ। এই আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি রাত্রিবেলায় সুই সুতা দিয়ে আমার কাপড় সেলাই করতেছিলাম, এমন সময় আমার হাত থেকে সুইটা পড়ে গেল। হঠাৎ করে বাতিটাও বন্ধ হয়ে গেছে। এখন আমি অন্ধকারের মধ্যে তালাশ করতেছি, সুইটা কোথায় পড়ছে, সুইটা কোথায় পড়ছে। আমি অন্ধকারের কারণে সুইটা কোথাও খুঁজে পাইতেছি না। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোতে আমি দেখলাম ঘরের কোণার মধ্যে ওই সুইটা পড়ে আছে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমার রসুল আরো বেশি সুন্দর ছিলেন। এই জন্য আরেক কবি বলেন যে রসুলের সৌন্দর্য কেমন, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার, মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার। যে আমরা জানি পৃথিবীতে চাঁদের কোনো আলো নাই, চাঁদ আলো গ্রহণ করে সূর্য থেকে। আর আমি বলতেছি, রসুলের সাহাবী বলতেছে, আশেক বলতেছে যে চাঁদের কোনো নিজস্ব আলো নাই, সূর্যের কোনো নিজস্ব আলো নাই, চাঁদ এবং সূর্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোর কারণে আলোকিত হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর আমার নবী ছিলেন। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর, কিন্তু তার চাইতে 1000 গুণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি সুন্দর। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কুরআনুল কারীমের নাজিলের মাধ্যমে শুনাইলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন জুলাইখার বিয়ে হয়, বিয়ের সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 20, আর জুলাইখার বয়স ছিল তখন 40। কত ডিফারেন্স না? তো এখানে তো প্রেমের কোনো সম্পর্কই নেই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখাইছেন আয়েশার চেহারাকে। একটা হাদিস, লম্বা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। সাহাবায়ে কেরাম বসা, নবী সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবীরা শুনো, আমার কাছে তোমাদের দুনিয়ার 3টা জিনিস খুব পছন্দ। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, 3টা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ। 1 নাম্বার as-সালাহ, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ আমার কাছে সবচাইতে বেশি পছন্দ। কারণ নামাজ পড়লে আমার চোখের শীতলতা আসে, চোখ ঠান্ডা হয় আমার, এজন্য নামাজ আমার কাছে পছন্দ। 2 নাম্বার আত-তাইব, সুগন্ধি আমার কাছে খুব পছন্দ। 3 নম্বর আন-নিসা, আমার কাছে মহিলা খুব পছন্দের। মহিলা পছন্দের মানে অবৈধ ভাবে না, বৈধ পছন্দ, অর্থাৎ মহিলা মা হিসাবে রাসূলের কাছে পছন্দ।
মহিলা স্ত্রী হিসাবে রসুলের কাছে পছন্দ, মহিলা কন্যা সন্তান হিসাবে রসুলের কাছে পছন্দ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মহিলাকে খুব বেশি ভালোবাসি। মহিলা যখন আমার মা, তখন আমি তাকে খুব ভালোবাসি। মহিলা যখন আমার স্ত্রী, তখন আমি তাকে খুব বেশি ভালোবাসি। মহিলা যখন আমার কন্যা সন্তান, তখন আমি তাকে খুব বেশি ভালোবাসি। মহিলা আমি ভালোবাসি। এই জন্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার মর্যাদা যখন বয়ান করছেন, তখন মায়ের কথা 3 বার বলছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলা দামি হওয়ার কারণেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার পর জাহিলি যুগের যেই কুপ্রথা ছিল, কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন করে ফেলা, সেই কুপ্রথা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরতরের জন্য বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য রসুল বললেন যে 3টা জিনিস আমার কাছে পছন্দ। এখন উপস্থিত আছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, আরো অনেক সাহাবায়ে কেরাম উপস্থিত। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলতে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য কথাই বলছেন। এখন আবু বকর বলে, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আমার কাছেও দুনিয়ার 3টা জিনিস পছন্দ। সুবহানাল্লাহ। তো আবু বকর যে 3টা জিনিস পছন্দ বলছে, তার মধ্যে একটা হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, যে আমি রসুলের চেহারার দিকে তাকায় থাকবো, এটা আমার কাছে অনেক পছন্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রসুলের চেহারাকে এত বেশি পছন্দ করতেন, যখন হিজরতের সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই যে হেরা গুহার মধ্যে ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রানের মধ্যে শোয়া। আবু বকর সব ছিদ্রগুলা বন্ধ করছে, একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই, পায়ের মুড়া দিয়া বন্ধ করে রাখছে। রসুল রানের উপর শোয়া, রসুল তো ঘুমাইতেছে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে আবু বকর তাকিয়ে আছে। কিন্তু সাপ যখন পায়ের মধ্যে দংশন করছে, ব্যথা সহ্য করতে পারে না, কিন্তু পাও লড়ায় না, রসুলের ঘুম ডিস্টার্ব হবে। এখন আবু বকর ব্যথার কারণে চোখ দিয়ে যখন পানির ফুটাটা পড়ছে, ওই পানির ফুটাটা রসুলের চেহারা মুবারকের মধ্যে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই যে রসুলের, আবু বকরের পছন্দ রসুলের চেহারার দিকে তাকিয়ে থাকা। আমরা কার চেহারার দিকে তাকাবো? আমরা ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাবো। রসুল বলেন, আল আম্বিয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম রসুলের ওয়ারিস। এই জন্য আমরা তো রসুল পাবো না, রসুলের পরিবর্তে ওয়ারিস ওলামায়ে কেরামকে পাবো। ওলামায়ে কেরামকে যতটুকু সম্মান করব, ওলামায়ে কেরামকে যদি সম্মান করি, তাহলে রসুলকে সম্মান করা হবে। আর যে রসুলকে সম্মান করবে, সে রসুলের সাথে জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ। তো আবু বকর বলে, 2 নম্বর আমার কাছে পছন্দ ইনফাকু মালি আলা আমরিক, যে রসুলের আদেশে আমি আমার মাল, ধন, সম্পদ সব খরচ করে ফেলবো, এটা আমার কাছে খুব পছন্দ। এই জন্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে তিনি অনেক ধনী লোক ছিলেন। ধন সম্পদ ইসলাম গ্রহণ করার পরে দান করতে করতে তিনি ফকির হয়ে গেছেন। সালার চট গায়ে দিছেন, কিচ্ছু নাই, নিঃস্ব হয়ে গেছেন, সব দিয়ে দিছে। রসুল যা আদেশ করছে ইসলামের পথে সব খরচ করে ফেলছেন। এই জন্য এক কবি বলেন, মাল দৌলত দেখে ভি সব রাহ গিয়া মেরে লিয়ে, মাল দৌলত দেখে ভি সব রাহ গিয়া মেরে লিয়ে, এক খুদা মেরে লিয়ে, এক মুস্তফা মেরে লিয়ে। তাবুকের যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যুদ্ধের জন্য কে কি দান করবা, এই চাদরের মধ্যে আইনা রাখো। সাহাবায়ে কেরাম যার যার ঘরের মধ্যে যেই যেই ধন সম্পদ ছিল, সেগুলা জমা করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর কখনো দান করে আবু বকরের আগে যাইতে পারি নাই। এইবার ধারণা করলাম আমার কাছে অনেক ধন সম্পদ আছে। এইবার রসুল বলছে আমি অনেক ধন সম্পদ দিয়া দেব, যার কারণে আমি আবু বকরের আগে চলে যাব। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে আসছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর,
মা আবকাইতা, তুমি ঘরের মধ্যে কি রেখে আসছো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ মিসলাহু, যা দেখতেছেন এত সম্পদ আনছি, এরকম আরো অর্ধেক আমার ঘরের মধ্যে রয়ে গেছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা পোটলাটা সামনে রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, আবু বকর মা আবকাইতা, আপনি ঘরের মধ্যে কি রেখে আসছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আল্লাহু ওয়া রাসূলুহু, আমার ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি, বাকি আর কোনো ধন সম্পদ নাই। কবি বলেন, মাল দৌলত দেখে ভি সব রহ গিয়া মেরে লিয়ে, মাল দৌলত দেখে ভি সব রহ গিয়া মেরে লিয়ে, এক খুদা মেরে লিয়ে, এক মুস্তাফা মেরে লিয়ে, যে একমাত্র আল্লাহ এবং তার রসুল ছাড়া আমার ঘরের মধ্যে আমি আর কিছু রাখি নাই। বলেন, আবু বকরের ভালোবাসার চাইতে পৃথিবীতে আর কেউ নবীকে বেশি ভালোবাসতে পারবে? ওই রসুলকে তারা এত বেশি ভালোবাসছেন যে সব দান করে দিছেন। কিন্তু আমরা অল্প স্বল্প ভালোবাসি বলি, আসলে ভালোবাসি না, দাবি করি ভালোবাসি। ভালোবাসার দাবিদার হয়ে আমরা অসংখ্য অগণিত বেদাত সমাজের মধ্যে আমরা চালু করেছি। রসুলের মহাব্বতের নামে আমরা রসুলের এরকম অসংখ্য অগণিত বেদাত কাজ চালু করে রাখছি, যেই বেদাতের ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হুমকি দিয়েছেন যে বেদাত থেকে বেঁচে থাকো, ইয়াকুম ওয়াল বেদাহ, তোমরা বেদাত থেকে বেঁচে থাকো। ফাইনাল, কেননা বেদাত হলো গুমরাহি, আর গুমরাহির পরিণাম হলো, তার শেষ পরিণাম হলো জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। তো এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের চাইতেও রসুলকে বেশি ভালোবাসতেন, সব দিয়া রসুলকে ভালোবাসতেন। কিন্তু তিনি যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতের দায়িত্বের মধ্যে আসছেন, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। কি বলেন? পালন করছে আবু বকর। আবু বকর তো এখন খলিফা, রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে আছে। এখন যেই ব্যক্তি রসুলকে এত বেশি ভালোবাসে, যদি রসুলের জন্মদিন পালন করা, রসুলের জন্মে মিলাদ পালন করা এটা ইসলামে জায়েজ হতো, বলেন আবু বকর কি এই দিনটা পালন করতেন না? তার ধন সম্পদ আছে, এখন ক্ষমতা আছে, সব মানুষ তার কথা শুনে, এখন বুঝি তিনি এই কাজটা করবেন না? করবেন, কিন্তু করেন নাই। কেন করেন নাই? এটা ইসলামে জায়েজ নাই। অথচ আমরা এখন এগুলা অহরহ পালন করি না। আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, সকল বলি আমিন। তো যেটা বলতেছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 নম্বর পছন্দ ছিল রসুলের আদেশে সব মাল খরচ করা। 3 নম্বর পছন্দ, 3 নম্বর আবু বকর বলেন, বিনতি আলা বাইতিক, ও নবী আমার আরেকটা পছন্দ হলো যে আমার মেয়েটা আপনার ঘরে চলে যাবে, আমার মেয়েটা আপনার স্ত্রী হবে, এটা আমার কাছে অনেক পছন্দ। কারণ আমি আপনার বাহিরের যত খেদমত আছে সব কিছু করি, আমি নিজে করি, ধন সম্পদ দিয়া করি, টাকা পয়সা দিয়া করি, কিন্তু আরও কিছু খেদমতের প্রয়োজন আছে যেগুলো স্বামী স্ত্রী ছাড়া আর সম্ভব না। অতএব সেই খেদমতটাও যেন আমার পরিবার থেকে আপনার সেই খেদমতটাও যেন আঞ্জাম হয়ে যায়। অতএব আমার পছন্দ হলো আমার মেয়েটা আপনার স্ত্রী হয়ে যাক। সুবহানাল্লাহ। আবু বকরের পছন্দ আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রেশমি পোশাকের মধ্যে, রেশমি কাপড়ের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবিটা অঙ্কন কইরা রাসূলের সামনে আইনা ধরছে। রাসূল বলে, কে এটা? জিবরাইল বলে, আল্লাহ আপনার জন্য এটাকে চয়েস করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়েশাকে নবীজির জন্য পছন্দ করছে, যে আল্লাহ তাআলা আপনার জন্য এটাকে পছন্দ করছে। তো আল্লাহ তাআলা পছন্দ করছে, জিবরাইল আইনা রাসূলকে দেখাইছে। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জুলাইখার মিলন ঘটাইবে আল্লাহ তাআলা, সেটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখান নাই, বরং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাইছেন জুলাইখাকে স্বপ্নের মধ্যে। জুলাইখা তিনি অত্যন্ত সুন্দরী, রূপবতী, গুণবতী একটা মহিলা ছিল। তো জুলাইখার বাবা তিনিও অনেক বিত্তবান ধনী লোক ছিলেন। তিনি যখন প্রাপ্তবয়স্ক হইল,
এই জুলাইখা যখন প্রাপ্তবয়স্ক হয়েছে, রসুল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি স্বপ্নে দেখলেন। যেমন নবীকে স্বপ্নে দেখাইছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছবি এনে, এখন এই জুলাইখা তিনাকেও স্বপ্নে দেখানো হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কিতাবের মধ্যে ঘটনা লেখা হয়, জুলাইখা সুন্দরী, রূপবতী, গুণবতী একজন মহিলা থাকা সত্ত্বেও তিনি একদিন রাত্রিবেলা ঘুমাইলেন। রাত্রিবেলা যখন ঘুমাইছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন যে তার ঘরের দরওয়াজার চৌকাঠের মধ্যে এক সুন্দর সুদর্শন যুবক আইসা তাহার ঘরের দরওয়াজার চৌকাঠের মধ্যে দাঁড়িয়ে আছে। এত সুন্দর যুবক তাহার ঘরের চৌকাঠের মধ্যে দাঁড়িয়ে আছে, যেই এত সুন্দর যুবক তাই তিনি আর কখনো দেখেন নাই। এত সুন্দর যে চন্দ্র সূর্য থেকেও বেশি সুন্দর, ধরে বলেন সুবহানাল্লাহ। এখন এই স্বপ্ন দেখার পর জুলাইখার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে এখন সারা রাত আর কোনো ঘুম নাই, অস্থির অস্থির বেকার লাগতেছে। সকাল হয়ে গেছে, সকালবেলা সবাই ঘরের মধ্যে নাস্তা করতেছে, জুলাইখাকে ওটাকে নাস্তা করার জন্য, কিন্তু নাস্তা করার জন্য আসে না। গোসলের টাইম হয়, গোসল করার জন্য তাকে গোসল করতে যায় না। দুপুরবেলা খাবারের টাইম হয়, খাওয়ার জন্য ডাকতেছে কিন্তু খাওয়ার জন্য যায় না। আবার রাত্রিবেলায় খাওয়ার জন্য ডাকতেছে কিন্তু খাওয়ার জন্য যায় না। আফসোস আর আফসোস, পেরেশান আর পেরেশান। সারাদিন শুধু এই জল্পনার কল্পনা, হাই কি দেখলাম, হাই কি দেখলাম, এরকম করতে করতে দ্বিতীয় রাত্রিতে আবার যখন ঘুমিয়ে গেল, দ্বিতীয় রাত্রিতে আবার ঘুমানোর পরে আবার সেই যুবক দরওয়াজার চৌকাঠের মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছে। আর জুলাইখা এই স্বপ্ন দেখার সাথে সাথে আবার ঘুম ভেঙে গেছে। এখন আবার বাকি রাত্রটা এরকম আফসোস করতে করতে, পেরেশান হইতে হইতে রাত শেষ হয়ে গেছে। সকালবেলায় নাস্তা খাওয়ার জন্য ডাকে যায় না, গোসল করার জন্য ডাকে যায় না, দুপুরবেলা খাওয়ার জন্য যায় না, রাতের বেলা খাওয়ার জন্য যায় না। এরকম করতে করতে তৃতীয় রাত্রে আবার ঘুমিয়ে গেছে। তৃতীয় রাত্রে যখন ঘুমাইছে, আবার সেই যুবক দরওয়াজার চৌকাঠের মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছে। আজকে আর জুলাইখা ভুল করে নাই, স্বপ্নের মধ্যেই জিজ্ঞাসা করে ফেলছে, দিলম্বর দিওয়ানা মে খুদ না গুফতি, দিলম্বর দিওয়ানা মে খুদ না গুফতি, নিশানে আজ মকামে খুদ না গুফতি, নমিদানম কে নামত আজ কে ফরসম, নমিদানম কে নামত আজ কে ফরসম, কুজা বায়ম মকামত আজ কে ফরসম, अगर शाही तुरा आखिर चे नामास, अगर शाही तुरा आखिर चे नामास, वगर माही तुरा मंजिल कुदामास, मनम तिश्ना तवाबे जिंदगानी, मनम तिश्ना तवाबे जिंदगानी, मनम कुश्ता तु जावे जावेदानी। জুলাইখা যখন তৃতীয় রাত্রিতে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মধ্যে দেখলেন, আজকে আর ভুল করেন নাই, সাথে সাথে জিজ্ঞাসা করে ফেললো, দোস্ত তুমি কে? একে একে একদিন না, 2 দিন না, 3 রাত্র পর্যন্ত তুমি আমার স্বপ্নের মধ্যে আইসা দেখা দাও, 3 দিন স্বপ্নের মধ্যে দেখা দিয়ে আবার চলে যাও। তুমি কোথায় থাকো, কি তোমার নাম, কি তোমার পরিচয়? আজকে কমাস কম তুমি তোমার পরিচয়টা দিয়ে যাও। যখন এই প্রশ্ন করলো, আরিফে জামি রহমতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে ঘটনা লেখেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে আবার উত্তর দিয়ে দিলেন, বগুফতা আগার আজিকারত তামামাস, বগুফতা আগার আজিকারত তামামাস, মাকাম আজিজ মিসরমু মিসরব মাকামাস, আজিজ মিসরমু মিসরব মাকামাস। ও জুলাইখা, তুমি যদি আমার পরিচয় নিতে চাও, শুনো, আমার পরিচয় যদি জানতে চাও তাহলে আমার ঠিকানা পাওয়ার জন্য মিশরে চলে যাও। মিশরের রাজপ্রাসাদের মধ্যে গেলে আমার ঠিকানা সেখানে পেয়ে যাইবা। এই কথা যখন বলছে, এখন জুলাইখার ঘুম ভেঙে গেছে। আজকে খুশি, প্রথম 2 দিন তো খুব পেরেশান, কিন্তু আজকে খুশি, ঘুম থেকে উঠছে। এখন সবার সাথে হাসি খুশি নাস্তা করতেছে, গোসলের টাইমে গোসল করতেছে, দুপুরবেলা খানা খাইতেছে। এখন জুলাইখার বাবা তিনি এখন চিন্তা করলেন, আমার মেয়েকে প্রথম দিন দেখলাম মন খারাপ, খানা খায় না ঠিক মতো, গোসল করে না ঠিক মতো, কারোর সাথে কথা বলে না, চুপচাপ বসে থাকে। এখন যেহেতু হাসি খুশি দেখতেছি, এখন জুলাইখার বাবা তার বান্ধবী সখীকে দিয়া বলছে, যাও তুমি তোমার বান্ধবীকে বলো যে তোমার বাবার কাছে এরকম অনেক রাজপুত্র থেকে একজন তোমার কাছে প্রস্তাব পাঠাইছে যে তোমাকে বিবাহ করার জন্য।
চিন্তা করছে এতদিন মন খারাপ ছিল, এখন একটু মন ভালো হয়েছে, এখন বিয়ের প্রস্তাব দিয়ে তাকে যদি রাজি করানো যায়, এখন তাকে বিয়ে দিয়ে দেওয়াই ভালো। তো এখন যখন সখী আইসা বাপের প্রস্তাব শুনাইছে, এখন জুলাইখা বলতেছে, ও সখী, তুমি আমার বাবাকে যা বলে দাও যে আমি যদি কাউকে বিবাহ করতে হয়, যদি আমি জীবন সঙ্গী হিসেবে কাউকে পেতে চাই, তাহলে আমি আজিজ মিশরকে সারা হার জীবনে কাউকে বিবাহ করব না, বইলা দিছে। এবং এটাও বলে দিও যে আমি জুলাইখাকে যদি জীবিত দেখতে চাই, আমি যদি প্রাণে বাঁচি, এই চিন্তা তারা করে, তাহলে তিনি যেন এটাও জেনে রাখে যে আমি আজিজে মিশর ছাড়া আর কাউকে জীবনে বিবাহ করব না, তাকে যদি না পাই তাহলে আমি জীবনে প্রাণে বেঁচে থাকবো না। এই কথা যখন বলছে, এখন বাবা তো পেরেশান, হায় হায় কি করার। এখন বাপ গেছে এই মিশরের মধ্যে যায় আজিজে মিশরের সাথে প্রস্তাব পেশ করলো যে আমি লজ্জা শরমের মাথাকে আপনার কাছে আসছি, আমার মেয়ে অত্যন্ত সুন্দরী, রূপবতী, গুণবতী, দেখলেই পছন্দ হবে, কিন্তু আমার মেয়ের একটা আকাঙ্ক্ষা হলো যে সে আজিজে মিশরকে ছাড়া সে আর কাউকে বিবাহ করবে না। এখন আপনি যদি রাজি হন তাহলে আমার মেয়েটাকে আপনার কাছে বিবাহ দিতে পারি। আমি মেয়ের বাবা হয়ে লজ্জা শরমের মাথা খেয়ে তারপরে আপনার কাছে প্রস্তাব পেশ করালাম। আজিজে মিশর বলে, আমি এক শর্তে রাজি আছি, যদি আপনার মেয়েকে আপনি আপনার বাড়ি থেকে কনে সাজায়া, বউ সাজায়া আমার মিশরের রাজপ্রাসাদের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে আমি তাকে বিবাহ করবো, এছাড়া আমি সেখানে গিয়ে বিবাহ করব এটা আমার জন্য সম্ভব না। বাবা বলল, অসম্ভব, আমার মেয়েকে আপনার বাড়িতে আপনার রাজপ্রাসাদের মধ্যে কনে সাজায়া নিয়ে আসবো, এখানে আনার পর যদি পছন্দ না হয় তাহলে তো আমার মেয়ের জন্য কলঙ্ক আর কলঙ্ক, এটা আমার দ্বারা সম্ভব হবে না। এখন জুলাইখার বাবা চলে আসছে বাড়িতে, আয়েশা বলতেছে যে মা, তুমি যেই আকাঙ্ক্ষা পেশ করছো সেটার জন্য আমি চেষ্টা করছি, কিন্তু আমার দ্বারা সম্ভব না। জুলাইখা বলতেছে, বাবা তোমার দ্বারা সম্ভব না হইলেও আমার দ্বারা সম্ভব, তুমি আমাকে অনুমতি দাও, আমি মিশর চলে যাই, আজিজ মিশরের কাছে চলে যাই। বাবা বলতেছে যে যাও, তুমি এটা ছাড়া তোমার বিকল্প কোনো পথ না থাকে তাহলে তুমি চলে যাও তোমার বান্ধবীকে নিয়ে। এখন বান্ধবীকে নিয়ে চলে গেছে মিশরের মধ্যে আজিজে মিশরের রাজপ্রাসাদের গেটের মধ্যে যখন চলে গেল, গেটের মধ্যে চলে যাওয়ার পর এখন আজিজে মিশর গেটের মধ্যে ইউনিফর্ম পরা অবস্থায়, রাজ পোশাক পরা অবস্থায় গেটের মধ্যে পথচারী করতেছে। এখন জুলাইখার দৃষ্টি পড়ছে আজিজে মিশরের দৃষ্টির দিকে, আর আজিজের মিশরের দৃষ্টিও পড়ছে একার দৃষ্টির মধ্যে, জুলাইখার দৃষ্টির মধ্যে। এখন এতদিন তো আজিজে মিশর সে জুলাইখাকে দেখে নাই, এই জন্য বিবাহ করার জন্য আগ্রহী ছিল না, প্রস্তুত ছিল না। কিন্তু এখন যখন দেখছে এত সুন্দর একটা মেয়ে আমার জন্য বউ সেজে চলে আসছে, এখন আজিজে মিশরও পাগল হয়ে গেছে বিবাহ করার জন্য। ডাকডোল পেটাইয়া বিবাহ করলো, বিবাহ হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলার তো ইচ্ছা হলো ভিন্নটা। আল্লাহ তাআলার ইচ্ছা হলো যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জুলাইখাকে ইনটেক রাখবেন, সেকেন্ড বানাইবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ হওয়ার সাথে সাথে আজিজে মিশরকে আল্লাহ তাআলা না মরদ অর্থাৎ অকৃতকার্য পুরুষ বানিয়ে দিলেন। বরা হে জাহে গরচে তেজ তকবুজ, বরা হে জাহে গরচে তেজ তকবুজ, বওয়াক্তে কামুরানি চুসতে রগবুজ, বওয়াক্তে কামুরানি চুসতে রগবুজ। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তাআলা ইনটেক রাখবেন এটা ইচ্ছা, তো আল্লাহ তাআলা যখন আজিজে মিশরের সাথে জুলাইখার বিবাহ হয়ে গেল, আল্লাহ তাআলা ওই আজিজে মিশরকে নামরদ বানিয়ে দিলেন, অকৃতকার্য পুরুষ বানিয়ে দিলেন, পুরুষত্বহীন বানিয়ে দিলেন। এখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য অপেক্ষা। এখন জুলাইখা তার সখীকে বলতেছে, ও সখী, আমি তো হালাক হয়ে গেলাম, আমি তো বরবাদ হয়ে গেলাম। কারণ হলো আমি স্বপ্নের মধ্যে যেই যুবককে দেখেছি এই যুবক তো সেই আজিজে মিশর না, কারণ আমি দেখছি আরেকজন। এখন আজিজে মিশর কেমনে হবে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো তো সেই কেনানের মধ্যে, কূপের মধ্যে পড়ে আছে। এখন সখী বুদ্ধিমান ছিল, বুদ্ধি দিল যে তুমি এখন কোনো মতে তার সাথে সংসার করে চলে যাও,
যেহেতু তোমার বন্ধু তোমাকে স্বপ্নের মধ্যে ঠিকানা দিছে আজিজ মিশরের বাসভবন হবে তার বাসভবন, সুতরাং তুমি কোনো মতে সেখানে থেকে যাও, তাহলেই তোমার সেই স্বপ্নে কাঙ্ক্ষিত বন্ধুর দেখা তুমি পাইবা। এখন দিন যায় রাত যায়, হযরত জুলাইখা আজিজে মিশরের সাথে সংসার করতেছে, খাওয়া দাওয়া করতেছে, একসাথে ঘুমাইতেছে, সব কিছু করতেছে, কিন্তু মনের মধ্যে আজিজে মিশরের জন্য কোনো ভালোবাসা নাই। কারণ সে তো মন দিয়ে ফেলছে স্বপ্নের সেই যুবকের সাথে, তার মন চলে গেছে সেই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের খেয়াল দিন রাত হযরত জুলাইখার অন্তরের মধ্যে, নাদারদ গায়রে ইউসুফ বার জবানাস, নাদারদ গায়রে ইউসুফ বার জবানাস, নাবুদে গায়রে উ আরামে জানাস। সারাদিন জুলাইখা ওই আজিজ মিশরের সাথে সংসার করে, যদিও একসাথে খানা খায়, যদিও একসাথে ঘুমায়, যদিও একসাথে সংসার করতেছে, কিন্তু অন্তরের মধ্যে ভালোবাসা নাই। আল্লাহ তাআলাও এই ঘটনা মানুষকে বলে দিয়ে এই কথা জানিয়ে দিতে চাই, ও বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়াতে পাঠানোর পর তোমরা দুনিয়াতে চলবা, দুনিয়াতে সংসার করবা, দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করবা, দুনিয়াতে বিবাহ শাদী করবা, দুনিয়াতে সন্তান সন্ততি হবে, দুনিয়াতে তোমরা সংসার করবা, সব কিছু করবা, ব্যবসা বাণিজ্য করবা, সব কিছু তোমাদের সাথে শারীরিক সম্পর্ক হবে, কিন্তু একমাত্র অন্তরটা আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে থাকবে। অন্তরের মধ্যে দুনিয়ার কোনো গায়রুল্লাহ জায়গা দিবা না, অন্তরের মধ্যে একমাত্র থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে চলবা, দুনিয়াতে ফিরবা, সব কিছু করবা, কিন্তু অন্তরের মধ্যে গায়রুল্লাহকে জায়গা দিবা না, অন্তরটা একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য রেখে দিবা। যদি এই রকম ভাবে দুনিয়াতে চলে আসতে পারো, আমি আল্লাহ তাআলা কথা দিলাম, আমি আল্লাহ তাআলা দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তোমাদেরকে দান করব। এখন জুলাইখা তো আজিজে মিশরের সংসার করতেছে, কিন্তু তার মনের মধ্যে ধারণা হলো যে আমার তো স্বপ্নের সেই কাঙ্ক্ষিত যুবককে পেতে হবে, এই জন্য সখীকে নিয়ে প্রত্যেক দিন বের হয় যে কোথাও তার সেই বন্ধুকে পাওয়া যায় কিনা। তো একদিন বিকালবেলা রাস্তা দিয়ে বের হলো, এখন দেখতেছে মালি ঢোল পিটাইতে পিটাইতে আসতেছে। এখন জুলাইখা বলল, ও মালি, তুমি কেন ঢোল পিটাইতেছো, কোনো সংবাদ আছে কিনা? এখন মালি বলতেছে, হ্যাঁ একটা সংবাদ আছে, এটা তো আপনাকে দেওয়ার জন্য আসছি। কারণ হলো মিশরের বাজারের মধ্যে গোলাম হাটের মধ্যে একটা সুন্দর একটা গোলাম, যেই গোলামটা নাকি চন্দ্র সূর্যের চাইতেও বেশি সুন্দর। এখন ওই গোলামটা যদি আপনি কিনতে চান, তাহলে স্বর্ণ রূপা চাঁদি নিয়ে আপনি সেখানে চলে যান। এখন জুলাইখা বলতেছে, কি বলো, একটা গোলাম, সেটা আবার চন্দ্র সূর্যের চাইতে সুন্দর কিভাবে হয়, চলো না আমরা দেখে আসি। যখন দেখতে গেছে, যায় দেখতেছে বাজারের মধ্যে খুব ভিড়। এখন জুলাইখা খুব কষ্টে মষ্টে মানুষকে সরায়া তারপরে যায় যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখলো, তখন স্বপ্নের সেই যুবকের কথা মনে পড়ে গেছে। আরে এইটাই তো সেই যুবক যার জন্য আমি এত কিছু বিসর্জন দিলাম, যার জন্য আমার যৌবন বিসর্জন দিলাম, যার জন্য আমার বাড়িঘর সব কিছু বিসর্জন দিলাম, যার জন্য আমার বাবা মা সব কিছু ত্যাগ করলাম, এটাই তো সেই যুবক। এটা দেখার পরে জুলাইখা সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। বরফ তাজলাতে দিলাস বেশহুশ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে জুলাইখা সেখানেই মাটিতে পড়ে গেল, বেহুশ হয়ে গেল। এত সুন্দর যুবক কিভাবে হয়, এত সুন্দর গোলাম কিভাবে হয়? আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৌন্দর্য দিয়ে বানাইছেন। আল্লাহ তাআলার সৌন্দর্য থেকে, আল্লাহ তাআলার সৌন্দর্য দুই রকম। এক নাম্বার সৌন্দর্যের নাম হলো জামালি, আরেক প্রকার সৌন্দর্যের নাম হলো জালালি। একটা হলো আল্লাহ তাআলার জালালি নূর, আরেকটা হলো আল্লাহ তাআলার জামালি নূর। আল্লাহ তাআলার জালালি নূর যেমন সূর্যের দিকে মানুষ তাকায় থাকতে পারে না, সূর্যের দিকে মানুষ চোখ দিয়ে তাকাইলেই চোখ ফিরে আসে,
কিন্তু রাত্রিবেলা যখন পূর্ণিমার চাঁদ উদিত হয়, ওই চাঁদের দিকে যদি সারা রাত তাকিয়ে থাকে তারপরেও চোখ ফিরে আসে না। আল্লাহ তাআলার নূরও দুই প্রকার। এক নম্বর হলো নূরে জালালি, যেটার দিকে তাকানো যায় না। দুই নম্বর হলো নূরে জামালি, যেদিকে তাকিয়ে থাকা যায়। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বান্দাদের জন্য যারা আল্লাহ তাআলার হুকুম মতো জীবন পরিচালনা করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসের রোজা রাখবে, সাধ্য থাকলে হজ করবে, সাধ্য থাকলে যাকাত দিবে, নেশাব পরিমাণ মালের মালিক হইলে যাকাত দিবে, যদি আল্লাহ তাআলার সবগুলো হুকুম পালন করতে পারে, তাহলে আল্লাহ তাআলা হাদিস কুদসির মধ্যে জানিয়ে দিয়েছেন, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা আমি তোমাদের জন্য জান্নাতের মধ্যে এমন এমন নাজ নেয়ামত সাজায় রাখছি, মা লা আইনুন রাআত, যেটা দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যেটা দুনিয়ার কোনো কান শুনে নাই, ওয়ালা খাতরা আলা কলবি বাশার, যেটা দুনিয়ার মানুষের কোনো অন্তর চিন্তা করতে পারে নাই। জান্নাতের মধ্যে এত নাজ নেয়ামত থাকবে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এত নাজ নেয়ামত বানাইবেন। আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, জান্নাতের দেওয়ালগুলো একটা ইট হবে রূপার, আরেকটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, আরেকটা ইট হবে স্বর্ণের, এগুলার গাঁথুনি হবে, মশলাটা হবে মেশকা আম্বরের। এত সুন্দর করে জান্নাত বানাইছেন। জান্নাতের মধ্যে অনেক গাছ থাকবে, অনেক গাছ থাকবে, গাছের পাতাগুলো নিচের দিকে থাকবে আর গাছের গোড়াটা উপরের দিকে থাকবে। সুবহানাল্লাহ। গাছের পাতাগুলো হবে চিকন চিকন, গাছের পাতাগুলো চিকন চিকন হবে জান্নাতের মধ্যে। হালকা বাতাস যখন শুরু হবে, পাতাগুলো একটার সাথে আরেকটা বাড়ি খাবে, যখন একটার সাথে আরেকটা বাড়ি খাবে তখন এত সুন্দর মিউজিক্যাল সাউন্ড তৈরি হবে। এই সাউন্ডের কারণে আল্লাহ তাআলা মুসলমান ইমানদারদের জন্য জান্নাতের মধ্যে যেই নারী হুর আল্লাহ তাআলা তৈরি করছেন, ওই হুররা আনন্দে আত্মহারা হয়ে তাদের স্বামীদেরকে খুশি করার জন্য গান গাইবে। গান, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, নাহনুন নাইমাতু ওয়ালা নাবাসু। এরকম গান গাইতে থাকবে। আর এমন সময় আসমান থেকে, উপর থেকে আওয়াজ আসবে, সালামুন আলাইকুম ইয়া ইবাদি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, সালামুন আলাইকুম ইয়া ইবাদি, ও আমার বান্দারা তোমাদের উপর সালাম, তোমাদের উপর সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। হাল ওয়াজাদতুম মা ওয়া'দা রাব্বুকুম হাক্কা, আমি যে দুনিয়াতে তোমাদের যে নিয়ামতের আশ্বাস দিয়েছি, যে তোমরা ইবাদত করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, আমি আল্লাহ তাআলার হুকুম মতো জিন্দেগি পরিচালনা করলে যেই জান্নাত তোমাদেরকে দিব বলে ওয়াদা করেছি, সেই ওয়াদাকে তোমরা সত্য বলে পাইছো কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা যা চাইছি আপনি যা বলবেন দিছেন, তাও দিছেন, যা চাই না তাও দিছেন, যা আমরা মুখে বলছি তাও দিছেন, যা আমাদের অন্তরে আসছে তাও দিছেন, সব কিছু দিছেন, আমাদের আর কোনো কিছুর অভাব নাই। কিন্তু আল্লাহ তাআলার কিছু গোলাম থাকবে, তারা বলবে যত কিছুই পাইছি আসলটা পাই নাই। হুরে গলমা জিতনে নেয়ামত হায় তু, হুরে গলমা জিতনে নেয়ামত হায় তু, সবসে বেহতর সবসে বরকর বেহতরে দিদারে তু। জান্নাতের মধ্যে আপনি হুর গেলমান কত কিছুই না দিছেন, কিন্তু আমরা তো হুর গেলমানের জন্য ইবাদত করি নাই, আমরা তো এই জান্নাতের নাজ নিয়ামতের জন্য ইবাদত করি নাই। দুনিয়াতে আপনাকে দেখি নাই, আপনার হাবিবকে দেখি নাই, আপনার বানানো জান্নাত দেখি নাই, আপনার বানানো জাহান্নাম দেখি নাই, কোনো কিচ্ছু দেখি নাই। তারপরে একমাত্র আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করছি, রাসূলকে বিশ্বাস করছি, জান্নাত জাহান্নাম হাসর ফুলসিরাত মিজান সব কিছু বিশ্বাস করে আমরা ইবাদত বন্দেগী করছি শুধুমাত্র একমাত্র আপনাকে দেখার জন্য। সুবহানাল্লাহ। যে আমরা আপনাকে দেখার জন্য আসছি, আমরা আপনাকে দেখলে তারপরে আমাদের নিয়ামতের পূর্ণতা হবে। তখন আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে তোমরা আমাকে দেখার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলার নূরের একটা পর্দা উঠাইয়া দিবেন, একটা পর্দা উঠাইয়া দেওয়ার সাথে সাথে ওই যে জুলাইখা যেরকম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে বেহুশ, এরকম আল্লাহ তাআলা যখন নূরের পর্দা উঠাইয়া দিবেন, নূরের পর্দা উঠাইয়া দেওয়ার সাথে সাথে সারা জান্নাতের অধিবাসীরা সবাই বেহুশ হয়ে পড়ে থাকবে 40,000 বছর। 40,000 বছর হুশে ফিরে আসবে।
40,000 বছর পর যখন খুশি ফিরে আসবে, তখন আল্লাহ তাআলার দিকে আবার তাকাইবে। আল্লাহ তাআলা বলবে, বান্দারা শোনো, এটা তো আমার ছিল নূরে জালালি, যেটার দিকে তাকায় থাকা যায় না, যেটার কারণে তোমরা বেহুশ হয়ে গেছো। এখন থেকে আমার নূরে জামালি তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে দেখা সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, এখন দুনিয়াতে তোমরা মাহফিল করেছো, চলো আমরা জান্নাতের মধ্যে একটা মাহফিলের আয়োজন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহফিলের আসনগুলো থাকবে ফার্স্ট ক্লাস, যারা থাকবে তাদের জন্য সোফা থাকবে, সোফা। আর যারা সেকেন্ড ক্লাসের থাকবে তাদের জন্য মেশকম্বরের টিলা থাকবে, টিলার মধ্যে মানুষগুলো বসবে। এরকম স্টেজ হবে, সভাপতি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে থাকবে। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবে, ও ইসরাফিল, দুনিয়ার মধ্যে আমি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচেয়ে বেশি সুন্দর সুর দান করছিলাম, কণ্ঠ দান করছিলাম। তার কণ্ঠ মানুষ শুনছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দুনিয়াতে কিছু না কিছু মানুষ শুনছে, কিন্তু তুমি তো ফেরেশতা হওয়ার কারণে তোমাকে আমি কি পরিমাণ সুন্দর কণ্ঠ দান করছি এটা দুনিয়ার কোনো মানুষ শুনে নাই। আজকে তুমি এই মাহফিলের মধ্যে জান্নাতবাসীদেরকে তোমার সুমধুর কণ্ঠ দিয়া কুরআনুল কারীম তেলাওয়াত করে শোনাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনুল কারীমের সূরা তাহা তেলাওয়াত করা শুরু করবে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। তেলাওয়াত চলতে থাকবে, মানুষগুলো উপভোগ করতে থাকবে। এমন সময় আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল তুমি এখন বন্ধ করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবো, তোমার সুরলিত কণ্ঠ দিয়ে তুমি কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কণ্ঠ কেমন ছিল হাদিসের মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুর কণ্ঠ এত বেশি মধুর ছিল, তিনি যখন তার কিতাব তেলাওয়াত করতেন, জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আসমানের পাখিগুলো শূন্যের মধ্যেই স্থির হয়ে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যখন নদীর পাড়ে কুরআন তার জাবুর কিতাব তেলাওয়াত করতেন, পানির মাছগুলো গভীর পানি থেকে কিনারে চলে আসতো তার তেলাওয়াত শোনার জন্য। এত সুমধুর কণ্ঠ ছিল, সুবহানাল্লাহ। এই কারণেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, তাদের জন্য শনিবারে মাছ ধরা নিষেধ ছিল। কারণ শনিবার দিন তাদের ইবাদতের, আমাদের যেরকম ইবাদতের দিন শুক্রবার, সাপ্তাহিক ইবাদতের দিন, এরকম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার ইবাদতের দিন ছিল শনিবার। তো তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তো অন্য দিন তো জাল দিয়ে মাছ ধরতে কষ্ট হয়ে যায়, কিন্তু যখন তিনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন তো মাছ নিজের থেকেই কিনারে চলে আসতো। এখন মানুষগুলো চালাকি করতো যে এই সময় যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব তেলাওয়াত করতেন, তো এখন মাছ সব কিনারে চলে আসছে, এখন ধরতে সুবিধা। তো আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন যে শনিবারে মাছ ধরা নিষেধ। কারণ মাছ তোমাদের হাতে ধরা দেওয়ার জন্য আসে নাই, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের জাবুর তেলাওয়াত শুনতে আসছে। তো আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, কিন্তু তার জাতি এটা মানে নাই। তারা কৌশল খাটাইছে কি, যে শনিবারে আমার মাছ ধরবো না, কিন্তু শনিবারে মাছ যখন কিনারে আসে ব্যারিকেড দিয়ে রাখে, এখন মাছ আটকে যায়, তো রবিবার যায় মাছ ধরে। তো আল্লাহ তাআলা তারা এরকম দ্বিচারিতা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে নিকৃষ্ট বানরে পরিণত করছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখান থেকে একটা কথা বলি যে আমরা মানুষ, আদম সন্তান, আমাদের জন্ম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, কিন্তু আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং বিগত যে শিক্ষা ব্যবস্থা আমরা দেখেছি, এগুলা আমাদেরকে ডারউইনি মতবাদ শিক্ষা দিয়েছে। যেই শিক্ষার মূল মন্ত্র ছিল মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হয় নাই, মানুষের জন্ম হয়েছে বানর থেকে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন অনেক মুসলমানদের এই ধারণাটা হয় যে আমরা তো উলামায়ে কেরামের মুখ থেকে, কোরআন হাদিস থেকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কথা শুনছি, তাদেরকে আল্লাহ তাআলা নিকৃষ্ট বানর বানিয়ে দিয়েছে। এখন সেই বানর থেকে কি আবার আমরা মানুষ হইলাম কিনা? সাধারণ কিছু মানুষের মনের মধ্যে এই প্রশ্নটা আসে যে হয়তো ওই বানর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আবার মনে হয় মানুষ বানাইছে। না,
আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে বানর বানিয়ে রাখছেন 3 দিন। 3 দিন পর ওই বানর সহ যারা বানর হয়েছে, বানর আকৃতি ধারণ করছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। এই জন্য এই চিন্তার সুযোগ নাই যে মানুষ বানর থেকে আসছে, নাউজুবিল্লাহ, এটা ডারউইনি মতবাদ। মানুষ হলো আদম সন্তান, হযরত আদম আলাইহিস সালাত। এই জন্য দেখবেন আগে নির্বাচনের আগে আদমশুমারি করা হইতো। আদমশুমারি মানে মানুষের গণনা, যে এই দেশের মধ্যে কত জনসংখ্যা আছে এটার গণনা হইতো। এখন জনসংখ্যার গণনা, এটার নাম ছিল আগে আদমশুমারি। কিন্তু এই নাস্তিক্যবাদী পশ্চিমার দালাল যারা আছে তারা এটাকে দেখছে এটা মুসলমানদের শব্দ, মুসলমানদের শব্দ দিয়ে কেন আমরা মানুষ গণনা করব, আদমশুমারি কেন দিব। এই জন্য আদমশুমারি গত কয়েক বছরের মধ্যে আদমশুমারির নাম পরিবর্তন করে দিছে জনশুমারি। কি শুমারি? জনশুমারি দিছে। এখন আর আদমশুমারি নাই। আগে আদমশুমারি শব্দটা ব্যবহার হইতো, কিন্তু এখন আর আদমশুমারি ব্যবহার হয় না, এখন হয় জনশুমারি। আসলে আজান কয়টা? তো এই জন্য জান্নাতের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কণ্ঠ দিয়া মানুষকে এরকম কোরআনুল কারীমের তেলাওয়াত শুনাইবেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলবেন, ও আমার হাবিব দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআনের জন্য কষ্ট করে নাই, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের জন্য কষ্ট করে নাই, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি এই কোরআনুল কারীম নাজিল করেছি। এই কোরআনুল কারীম নাজিল করে আমি আপনাকে এই কোরআনের কারণে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়েছেন, সেখানেও মানুষ আপনাকে অত্যন্ত কষ্ট দিয়েছে, মানুষ আপনাকে পাথর নিক্ষেপ করেছে, আপনার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, আপনার দান্দার মোবারক শহীদ করিয়েছে, অনেক কষ্ট সহ্য করেছেন এই কোরআনুল কারীমের কারণে। এখন আপনি জান্নাতের মধ্যে আপনার উম্মতদেরকে, সমস্ত জান্নাতবাসীদেরকে আপনার সুমধুর কণ্ঠ দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করে শুনান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি পেয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এভাবে তেলাওয়াত চলতে থাকবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তেলাওয়াত শুরু করবেন। আপনার তেলাওয়াত শুনছে মানুষ, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনছে, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনছে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত মানুষে শুনছে। কিন্তু আমি রব্বুল আলামিন যিনি এই কোরআন নাজিল করেছি, আমি রব্বুল আলামিনের কণ্ঠে মানুষকে এখন কোরআনের তেলাওয়াত শোনাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা রহমান তেলাওয়াত করবেন, তখন আল্লাহ তাআলা আর রহমান বলবে না, তখন আল্লাহ তাআলা পড়া শুরু করবেন, আনার রহমান আল্লামাল কুরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসলে সূরা ইউসুফের তাফসীর একদিনে 2 দিনে করা শেষ করা সম্ভব না, এটা অনেক বিস্তারিত কাহিনী। তো যতটুকু বললাম, আল্লাহ তাআলা এই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব? যে আমরা দুনিয়াতে চলবো ঠিক, কিন্তু অন্তরের মধ্যে দুনিয়ার জায়গা হবে না, অন্তরের মধ্যে রব্বুল আলামিনের জায়গা হবে। যেরকম নাকি নৌকা, লঞ্চ পানিতে চলে, পানিতে যখন চলে পানির মধ্যেই নৌকা চলে, রাস্তার মধ্যে নৌকা চলে না। কিন্তু নৌকা যদি চিন্তা করে যে আমার জীবন যেহেতু পানির মধ্যেই, আমি যেহেতু পানি ছাড়া চলতে পারি না, অতএব কিছু পানি আমার নৌকার মধ্যে ঢুকে নেই, বলেন ওই নৌকা কি ভেসে থাকবে না ডুবে যাবে? নৌকা যেরকম ঠিক ডুবে যাবে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে চলতে হলে দুনিয়ার সাথে মিশতে হবে, দুনিয়ার সাথে চলতে হবে, কিন্তু দুনিয়াকে অন্তরের মধ্যে জায়গা দেওয়া যাবে না। নৌকা যেরকম তার ভিতরে পানিকে মহব্বত করে ভালোবেসে ঢুকাইলে তার ডুবা নিশ্চিত, কোনো মুসলমান যদি দুনিয়াতে থাকার পর অন্তরের মধ্যে আল্লাহকে জায়গা না দিয়ে এরকম দুনিয়াকে মহব্বত করে দুনিয়ার মধ্যেই ডুবে যায়, তাহলে ওই ব্যক্তির জন্য জাহান্নাম নিশ্চিত। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য দুনিয়ার মহব্বত অন্তরের মধ্যে রাখা যাবে না, দুনিয়াতে চলতে হবে ঠিক, কিন্তু মহব্বত থাকবে কার বলেন? আল্লাহর। একমাত্র আল্লাহ তাআলার মহব্বত অন্তরের মধ্যে থাকতে হবে। 2 নম্বর, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এত সৌন্দর্য
বর্ণনা করি, তিনি যেরকম বাহ্যিকভাবে সুন্দর ছিলেন, তিনি আবার চারিত্রিকভাবেও সুন্দর ছিলেন। তিনি দেখতেও সুন্দর, চরিত্রও সুন্দর। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা হলো যে আমাদের যুবক ভাইয়েরা যারা আছি, আমাদের চরিত্রটাও যেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হয়, যে একজন সুন্দর রূপবতী গুণবতী একজন মহিলা, রাজপ্রাসাদের মধ্যে কেউ নাই, সব দরওয়াজা বন্ধ করে দিছে, আমাকে এখন তার খায়েশ পুরা করার জন্য বলতেছে। নিজেরও এরকম যৌবন আছে, কিন্তু তারপরেও একমাত্র আল্লাহ তাআলার ভয়ে নিজের চরিত্রকে হেফাজত করছে, গুনাহের কাজের মধ্যে জড়িত হয় নাই। যুবক ভাইদের এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরাও যুবক, আল্লাহ তাআলা আমাদেরকে যৌবন এটা দিছে আমানত হিসাবে, এই যৌবন যেন আমরা নষ্ট না করি, আল্লাহ তাআলার জন্য রেখে দেই। এই জন্য যৌবন হেফাজত করা এখান থেকে শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আরেকটা হাদিস বলে শেষ করে দিয়ে আজানের সময় হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইস্তাকসিরু ফীহি আরবা'i খিসালিন, তোমরা রমজান মাস আসলে 4টা কাজ বেশি বেশি করো। 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়ো। 2 নাম্বার হলো আস্তাগফিরুল্লাহ, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার বেশি বেশি পড়ো। 3 নাম্বার, তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাও। আল্লাহ তাআলার কাছে কি চাও? জান্নাত চাও। 4 নাম্বার, আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে ফানা চাও। এই 4টা কাজ আমরা একটা বাক্যের মধ্যে নিয়ে আসি। সবাই আমার সাথে একটু বলেন কষ্ট করে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ, ওয়া আউযু বিকা মিনান নার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ, ওয়া আউযু বিকা মিনান নার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ, ওয়া আউযু বিকা মিনান নার। এই 4টা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টার মধ্যে 2টা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো আস্তাগফিরুল্লাহ। এই 2টা যদি কেউ বেশি বেশি রমজান মাসে পড়ে, এই 2টার কারণে আল্লাহ তাআলা খুশি হয়। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ যদি আমাদের উপর খুশি হয়ে যায়, আর কোনো কিছুর প্রয়োজন আছে? প্রয়োজন নেই। আর 2টা হলো রাসূল বলেন, এই 2টা ছাড়া তোমাদের কোনো উপায় নাই। একটা হলো তোমরা যদি জান্নাত পাও, জান্নাত ছাড়া তোমাদের কোনো উপায় নাই। জাহান্নাম থেকে বাঁচা ছাড়া তোমাদের কোনো উপায় নাই। অতএব 2টা দিয়া রবকে সন্তুষ্ট করো, আর 2টা দিয়া তোমাদের আখের গোছাও। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জান্নাত লাভের জন্য দোয়া করো। সব সময় পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ, ওয়া আউযু বিকা মিনান নার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ, ওয়া আউযু বিকা মিনান নার, লা ইলাহা, সবাই মুখস্থ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ, ওয়া আউযু বিকা মিনান নার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ, ওয়া আউযু বিকা মিনান নার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ, ওয়া আউযু বিকা মিনান নার। ইনশাআল্লাহ আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আর রমজানের শেষ দশক চলতেছে, অনেক গুরুত্বপূর্ণ। আসলে এই শেষ দশকটা কত দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল ফিত্রি মিন রমাদান, যে রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আসলে লাইলাতুল কদর কেন তালাশ করবো? বলেন, আমাদের হায়াত কারো 40, কারো 50, কারো 60, 70, এখন 70-80 বছরের মানুষ নাই প্রায়।
মানুষ এত বছর বাঁচে না, হায়াত পায় না, কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল কদরের মধ্যে বলছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর এটা 1000 মাস থেকে উত্তম। এখন 1000 মাস কতদিন? মুফাসসিরিনে কেরাম এটার হিসাব করছে আরবি মাস হিসাবে যে 83 বছর 4 মাস। বলেন কত বছরে কয় মাস? 83 বছর 4 মাস। কেহ যদি একটা লাইলাতুল কদর পেয়ে যায় তাহলে 83 বছর 4 মাসের চাইতেও বেশি ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিবেন। আচ্ছা বলেন, এই লাইলাতুল কদর শেষ দশকের মধ্যে নিশ্চিত। এই শেষ দশকের মধ্যে আবার রসুল বলে দিয়েছেন বেজর রাত্রি। বেজর রাত্রি 21, 23, 25, 27, 29, মাত্র কয় রাত? 5 রাত। এই 5 রাতের মধ্যে নিশ্চিত কোনো না কোনো রাত, নিশ্চিত কোনো না কোনো দিন লাইলাতুল কদর হবেই। এখন যদি এই 5 রাত্রিতে আমরা ইবাদত করি, কিছু না কিছু তাহাজ্জুদ নামাজ, কিছু কুরআনুল কারীমের তেলাওয়াত, কিছু জিকির আজকার করি, আল্লাহ তাআলার কাছে দোয়া কান্নাকাটি করি, যদি একটা লাইলাতুল কদর আমি পেয়ে যাই তাহলে আমি 83 বছর বাঁচলে 83 বছর তো পুরা ইবাদত করার সুযোগ নাও হইতে পারে, হয়ই না মানুষের 83 বছর পুরাটা সময় ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়া, এটা অসম্ভব। কিন্তু এক রাত যদি আমার ইবাদতের মধ্যে কেটে যায়, একটা রাত যদি আমি 5 রাত লাগাতার ইবাদত করলাম, এর মধ্যে একটা রাত লাইলাতুল কদর হয়ে গেল, আর এক রাতের কারণে 83 বছর 4 মাসের ইবাদতের চাইতেও আল্লাহ তাআলা উত্তম ইবাদত আমার আমলনামার মধ্যে লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই এক রাত চলে গেছে, গতকালকে রাত, আজকে তো 21 রমজান, তো রাত শুরু হয় আগে যেহেতু, তো গতকাল রাত 21 রাত চলে গেছে। এখন সামনে আছে 23, 25, 27, 29, আর 4টা রাত আছে। ইনশাআল্লাহ আমরা এই 4 রাত ইনশাআল্লাহ আমরা ইবাদত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, কারণ আবার আগামী বছর বাঁচতে সেনা রমজান পাবো, আবার বাঁচতে সেনা লাইলাতুল কদর পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদর আমাদের সকলের ভাগ্যে জুটিয়ে দেন, সকলে বলি আমিন। আর লাইলাতুল কদরের একটা দোয়া আছে, সেই দোয়াটা আমরা হয়তো অনেকেই পারি বা অনেকেই নাও পারতে পারি, হুজুর আছে, হুজুর কাছ থেকে শিখে নেবেন। সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, বা ফাআফু আন্না যদি সবাই বলি একসাথে। এই জন্য আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নী, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, অনেক সুন্দর দোয়া। যেন আমরা এই দোয়াটা বেশি বেশি করব, কারণ আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেন এর চাইতে উত্তম পাওয়ার আর কিছু নাই। বলেন একটা মানুষ 80 বছর 70 বছর গুনাহ করছে, শেষ বয়সে এসে আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ মাফ করে দিছে, বলেন তার চাইতে সৌভাগ্য আর কেউ আছে? কিন্তু ব্যতিক্রম যদি হয় যে সারা বছর ইবাদত বন্দি করলাম, শেষ বয়সে এসে আল্লাহ আমার কোনো একটা ইবাদতের কারণে আমাকে ধরে ফেললেন, তাহলে এর চাইতে আফসোস আর কিছু নাই। এই জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে মাফ চাবো, কান্নাকাটি করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের হাজত ও জাস্তিনদার প্রয়োজন আছে সেরে চলে আসি, এখনই আজান হবেন, তারপরে নামাজ হবে। সুবহানাকা লা